ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। শিক্ষা দপ্তরে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 212টি। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশন প্রসিডিওর অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে দুটি পোস্টে নিয়োগটি করা হবে, যেখানে পোস্ট কোড রয়েছে 10/2024 অর্থাৎ 10/2024, যেখানে গ্রুপ বি পোস্ট রয়েছে। টোটাল পোস্ট এখানে রয়েছে দেখো 142টি, এবং সুপারিনটেনডেন্ট পোস্টে নিয়োগটি করা হবে। এখানে পে লেভেল রয়েছে 6 অর্থাৎ লেভেল 6-এর বেতন এখানে দেওয়া হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 142টি, যার মধ্যে এসসি 21টি, এসটি 10টি, ওবিসি নন ক্রিমিলিয়ার 38টি, ইডাব্লিউএস 14টি, আনরিজার্ভ 59টি। টোটাল 142টি ভ্যাকান্সি রয়েছে সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য। নেক্সট রয়েছে 11-24 গ্রুপ সি পোস্ট। টোটাল ভ্যাকান্সি রয়েছে 70টি। পোস্ট তোমরা দেখতেই পাচ্ছ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পে লেভেল 2, লেভেল 2 এর বেতন এখানে দেওয়া হবে। এসসিদের জন্য 9টি, এসটি 9টি, ওবিসি নন ক্রিমিলিয়ার 34টি, ইডাব্লিউএস 13টি, আনরিজার্ভ রয়েছে 5টি। টোটাল 70টি, অর্থাৎ সুপারিনটেনডেন্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই দুটি পোস্ট মিলিয়ে 212টি শূন্য পদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। এই নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি এখনও আসেনি, তবে ন্যূনতমভাবে সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে যে কোনো শাখাতে উচ্চ মাধ্যমিক হয়ে থাকলে এবং সাথে কম্পিউটার নলেজ এবং কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে, তাহলে অবশ্যই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করা যাবে। এবং যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য অবশ্যই আবেদন করতে পারবে। এবার দেখো, এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, আগামী 2রা জানুয়ারি 2025 থেকে 31শে জানুয়ারি 2025 পর্যন্ত অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই যে নিয়োগ প্রক্রিয়া, এটি সম্পন্ন করতে চলেছে সিবিএসসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তোমরা দেখতেই পাচ্ছ ভ্যাকান্সি নোটিফিকেশন। দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইজ ওয়ান অফ দ্য প্রিমিয়ার ন্যাশনাল পাবলিক এক্সামিনেশনস বোর্ড আন্ডার দ্য aegis of Ministry of Education, Government of India. It has mandate to conduct public examination at second and senior secondary level for its affiliated schools and other activities assigned by the controlling authority. তো এই সিবিএসসি বোর্ডের পক্ষ থেকে এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য এই যে নিয়োগ প্রক্রিয়া, সেটি সম্পন্ন হতে চলেছে। এবং এখানে যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাবে অন ডিরেক্ট রিক্রুটমেন্ট বেসিস থ্রু অ্যান অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামিনেশন, অর্থাৎ সিবিটি কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। নেক্সট এখানে কি বলা হয়েছে দেখো, ফর ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ রিল্যাক্সেশন, এক্সামিনেশন ফি, পে স্কেল, এক্সামিনেশন সিটিজ, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, স্কিম অ্যান্ড সিলেবাস অফ এক্সামিনেশন, মোড অফ সিলেকশন প্রসেস এটসেট্রা, ক্যান্ডিডেটস মে ভিজিট বোর্ডস ওয়েবসাইট cbsc.gov.in। অর্থাৎ এই নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে। সেখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম যেটা থাকবে গ্র্যাজুয়েট এবং এইচএস, সাথে এজ রিল্যাক্সেশন, পরীক্ষার ফি, বেতনক্রম, এক্সামিনেশন সিটিজ অর্থাৎ কোন কোন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে, সমস্ত কিছু ডিটেল বিজ্ঞপ্তিতে দেওয়া হবে। সেই বিজ্ঞপ্তি cbsc.gov.in খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।